এ বাবা, আজকে আমার আলমারির সমস্ত শাড়ি আমার খাটের উপরে আর নিচে। আসো বন্ধুরা, আজকে দেখাই আমার অনেকগুলো শাড়ি জমে গেছে, আর সেই শাড়িগুলো কিন্তু এখনো পর্যন্ত কাঁচা হয়নি। শাড়িগুলো অনেক দিন ধরে বাড়িতে পড়ে আছে, কিন্তু সময়ের অভাবে কখনোই দেওয়া হচ্ছে না। আর তোমরা তো জানো আমাদের লন্ড্রি আছে, সেই জন্য শাড়ি জামা কাপড় কাচার কোনো সমস্যাই থাকে না। তবুও বন্ধুরা আমার এতগুলো শাড়ি জমে গেছে। শাড়ি আমি তো বিশেষ করে পরি না, তবুও পরি না করে কতগুলো শাড়ি আজকে পরে ফেলেছি। চুড়িদার নাইটি বেশি পরলেও কি হবে, কিছু কিছু ওকেশনে আমাকে কিন্তু শাড়ি পরতে হয়। আমি কিন্তু শাড়ি পরতে ভালোবাসি, তবু কিন্তু মাঝে মাঝে আমি ঝামেলার জন্য শাড়ি পরি না, চুড়িদার কিংবা থ্রি পিস বা কুর্তি এগুলোই পরি। তার সাথে সাথে আমি বেশিরভাগ ঘরে নাইটি পরেই থাকি। তো এই যে বন্ধুরা আমার শাড়িগুলো দেখতে পাচ্ছ, একটা একটা করে বের করছি, আর এগুলো কিন্তু কোনোটাই কাঁচা ধোয়া হয়নি। বিশেষ করে কোনো পূজা আর্চাতে আমি এই শাড়িগুলো পরতে পারবো না। কোনো কোনো অনুষ্ঠানে আমি কিন্তু এই শাড়িগুলো পরে মাছ মাংস ইত্যাদি খেয়েছি, তার মানে হচ্ছে কোনো বিয়ে বাড়ি বা কোনো ওকেশনে এই শাড়িগুলো আমি একটা একটা করে বের করেছিলাম। কিন্তু আমি কিন্তু এই শাড়ি পরে আর কোনো পুজো বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা কোনো শুদ্ধ কাজ বাড়িতে যেতে পারবো না। তার কারণ এই শাড়ি পরে আমি খাওয়া দাওয়া করে ফেলেছি। তো ভাবলাম যে একটা একটা করে এই যে তুলে রেখেছি তোমাদেরকে দেখাই, এগুলো একটা একটা করে ধুয়ে রাখতে হবে পরিষ্কার করে। এবং এইগুলোর কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে যে কাঁচা ধোয়া হয়নি। তো আমি কিন্তু এভাবে অনেকগুলো আলমারি থেকে শাড়ি বের করে ফেললাম, সেগুলো কিন্তু আমি আলমারির মধ্যেই গুছিয়ে রেখেছিলাম। আমাদের ঘরটা তোমাদের কেমন লাগে ক্যামেরাতে জানি না, তবে ঘরটা কিন্তু বেশ ছোট, এবং এখানে সেখানে জামা কাপড় রাখলে আমার খুবই রাগ করে, কারণ তার ঘর অগোছালো করে রাখা একদমই পছন্দ নয়। এবং কর্মশাই বলে ঘর যত পরিষ্কার এবং ছিমছাম রাখবে ততটাই কিন্তু দেখতে ভালো লাগে এবং সুন্দর লাগে। তো যাই হোক, আমি এখানে ক্যামেরাম্যান ক্যামেরা ঠিক করতে পারছি না, আর এখানে আমার হাজবেন্ড বসে বসে আপন মনে শাড়িগুলোকে গাঁথছে, কারণ ঘরের শাড়ি সেগুলোকে একটুকুনি নাম্বার না করলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, বা কোথাও গুলিয়ে যেতে পারে কাস্টমারের শাড়ির সাথে। সেই জন্য আমার শাড়িগুলোকে আমার বরমশাই এখানে বসে বসে বাড়ির শাড়ি বলে নাম লিখে লিখে এখানে টোকেন করে দিচ্ছে। তো প্রতিটা শাড়ি, এই যে এই শাড়িটা দেখো আমার দেওরের গায়ে হলুদের দিন পরেছিলাম, তারপরে বউ আসার দিন একটা শাড়ি পরেছিলাম, তারপরে বউ ভাতের দিন পরেছিলাম, আর এইটা পরে শিবরাত্রি করেছিলাম। এরকম একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর শিবরাত্রির উপোস করার আগে একটা উপোস করেছিলাম, এই শাড়িটা একটুকুনি ধুয়ে দিয়েছিলাম, তারপরে আর কাঁচা হয়নি। তো এরম করে এই শাড়িগুলো কিন্তু সমস্ত একবার একবার করে পরে ফেলেছি, কখনো দুবার কখনো তিনবার এরকম করে পরে ফেলায়। আর কিন্তু এগুলো কেচে ধুয়ে তুলে রাখা হয়নি। আর এটা একটা অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে গিয়েছিলাম শীতকালে। এখন তো গরমকাল পেরিয়ে আবারও শীত পড়তে চললো। ধরতে গেলে সেই গত বছর থেকেই কিন্তু শাড়িগুলো এরকম ভাবেই পড়ে আছে। একটা শাড়ি তো পরে সিঁদুর খেলেছিলাম দুর্গাপুজোতে, সেই শাড়িটা এখনো পর্যন্ত কাচতে দেওয়া হয়নি। আর একটা কথাও কি বলতো বন্ধুরা, ঘরের শাড়ি, সেই জন্য আমি ভেবেছি যে যখন ইচ্ছা দেওয়া যাবে কোন, এখন এভাবেই তুলে রাখি, তারপরে একদিন হঠাৎ করে বের করব, বের করে সব কাচতে দেবো। কিন্তু আমি তো জানি না এতগুলো শাড়ি জমে যাবে। তো আজকে দেখো অনেকগুলো শাড়ি। আর এই ব্লেজারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দেওরের বিয়েতে তোমাদের দাদাভাই পরেছিল, মানে ওর ভাইয়ের বিয়েতে। আর পরার পরে কিন্তু আর ধোয়া বা কাচা হয়নি। যদিও একটু একটু করে আমরা কিন্তু চেষ্টা করেছিলাম যে অল্প শাড়ি যেগুলো পরেছিলাম একবার করে ধুয়ে তুলে রাখার, কিন্তু কিছু কিছু শাড়ি ধোয়া হয়নি। তারপরে এই যে ব্লেজারটা আজকে হঠাৎ করে বললো যে এই শাড়ির সাথেই কাচতে দেওয়া হবে, নইলে কিন্তু ব্লেজারটা অনেক দিন হয়ে গিয়েছে, এটা কিন্তু অপরিষ্কার হয়ে আছে। আর বিশেষ করে আমরা যেহেতু ঘাম হয় প্রচুর, সেই জন্য জামা কাপড় কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা অনেকেই আছি ঘাম সমেত একবার পরে শাড়ি কিন্তু গুছিয়ে তুলে রাখি, কিন্তু এর মধ্যে সামা ধরে যাওয়ার সমস্যা থাকে বেশি, এবং বেশিরভাগ শাড়ি কিন্তু আমার ঘাম হয়। তাই জন্য আমি কিন্তু হাজবেন্ডকে অনেকবারই বলেছি এইগুলো কাচতে দিয়ে দাও, কাচতে দিয়ে দাও, কিন্তু ও আজ দেবো কাল দেবো করে দেয় না। আর এই টোকেনগুলো না করলে আমিও করতে পারি না, আর সেই জন্য গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে এই জন্য এরকম ভাবে আজকেরই সবগুলো নিয়ে বসা হয়েছে। তারপরে ও করতে করতে কোথায় গেল, তারপরে আমি ভাবলাম যে আমি এগুলো তোমাদেরকে বলি। এবং বলতে বলতে কি বলছিলাম সেই ভয়েসটা কিন্তু এখন দিইনি, এখন তোমাদের এটাই বলছিলাম যে এতগুলো শাড়ি কি করেছি না করেছি সেটাই। তো চলো, তোমরা যারা যারা আছো লন্ড্রিতে শাড়ি কাচিয়ে রাখো তারা জানো যে শাড়ি সবসময় একটু গুছিয়ে রাখলে, যত্ন করে রাখলে কিন্তু খুবই ভালো থাকে। আর আমার এখানে দেখো এই যে গোলাপি কালারের শাড়িটা, এই শাড়িটা কিন্তু আমি বউ ভাতের দিন সকালবেলা, আমার দেওরের বউ ভাতের দিন সকালবেলা পরে সারা বাড়ি ঘোরাবেড়া করছিলাম। আর তারপর নিচে একটা লাল শাড়ি আছে, ওটাও একবার পরেছিলাম। বিশেষ করে গায়ে হলুদের শাড়িগুলো কিন্তু ভীষণ নোংরা হয়েছিল, আর আমি কিন্তু বুঝতে পারছিলাম না এগুলোর আদৌ দাগগুলো উঠবে কিনা। কিন্তু দাগ না উঠলেও কি, চেষ্টা করা যাক, যতটা ওঠে উঠবে, না হলে কিন্তু ওভাবে এনে পরিষ্কার করে গুছিয়ে আবার প্যাকেটিং করে তুলে রেখে দেবো, তাহলে শাড়িগুলোর আর সমস্যা হবে না। তো চলো, একটা একটা করে আমার হাজবেন্ড শাড়িগুলোকে এভাবে টোকেন করছে আর ভাঁজ করছে, আর একটা একটা করে তুলে রাখছে। আর আমি ওখানে বসে বকবক করছিলাম আর এগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো ও কিন্তু খুবই গোছানো এবং আমার শাড়ি প্রত্যেকটা ভাঁজ করে দেয়। আমিও ভাঁজ করার চেষ্টা করি, তবে সেই ভাঁজ দেখার মতন থাকে না। তো আমার হাজবেন্ড এখানে একটা একটা করে সুতো বাঁধছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই টোকেনটাই হলো মেন। এই টোকেন না থাকলে শাড়ি চেনা যায় না, কাস্টমারের শাড়ির সাথে কিন্তু গুলিয়ে যায়, আর কখনোই কিন্তু তুমি এই শাড়ি আর খুঁজে পাওয়া যায় না।
তো যাই হোক, এই যে এভাবেই ভাঁজ করে করে রাখছে। আর তোমরা কিন্তু আমাদের লন্ড্রিতে চাইলে এসে ধুতি, পাঞ্জাবি, শাড়ি, বিয়ের শাড়ি এরকম সমস্ত কিছু কাচতে দিয়ে যেতে পারো। আর খুঁজে পায় না ব্যাপারটা নয়, আসলে আস্তে আস্তে খুঁজতে হবে। সেই জন্য অনেক শাড়ির মধ্যে গুলিয়ে যায়, অনেক কাস্টমারের জামা কাপড়ের মধ্যেও অনেক সময় গুলিয়ে যায়। সেই জন্য এই টোকেনগুলো করে রাখা, প্রতিটা শাড়িতে এবং প্রতিটা জামা কাপড়ে একটা করে টোকেন বাঁধে আমার বর্মশাই। এই যে দেখছো এরকম ভাবে। আর আমি ওখানে বসে বসে দেখছিলাম ও কত নিখুঁত ভাবে এগুলো করছিল। আর এগুলো কিন্তু কাঁচা হবে, ধোয়া হবে, পালিশ হবে, ইস্ত্রি করা হবে, তারপরে কিন্তু আবার যেরকম নতুনের মতন সেরকম ভাবে বাড়ি আসবে। তোমরা একটা সাধারণ শাড়ি পরে কি করো জানি না, তবে আমাদের এই লন্ড্রিতে ভালোভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুনের মতন শাড়িটা করে দেওয়া হয়। এই যে বেগুনি কালারের শাড়িটা দেখছো আমি পরছি, মানে এই যে বেগুনি কালারের শাড়িটা আমি গায়ের উপরে ফেলেছি, এই শাড়িটা কিন্তু আমি আমার দেওরের বৌভাতে পরেছিলাম। কেমন লাগছিল তোমরা তো ফটোতেই দেখেছো। আর যদি বলো এই শাড়িটা তোমরা নেবে বা কি করবে, আমি কিন্তু এটা বারুইপুর থেকে নিয়েছিলাম, বারুইপুরের মহানাম থেকে। তোমাদেরকে সেটাও বলে দিলাম, আমার শাড়িটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। আর তোমরাও অনেকে কমেন্ট করেছিলে ভালো লাগছে, তো এখন এই যে দেখানোর সুযোগ হলো বলে দেখিয়ে দিলাম। তো চলো, এরকম করে করে বর্মশাই কিন্তু আস্তে আস্তে সব শাড়িগুলো টোকেন করতে থাকলো, আর আমি তো বসে বসে চুপচাপ দেখতে থাকলাম। আর ও কিন্তু এই কাজগুলো এত সুন্দরভাবে করছিল, আমি ভাবছিলাম যে তুমি কিন্তু সমস্ত কাজে এক্সপার্ট আছো। আর আমার হাজবেন্ড সমস্ত কাজেই এক্সপার্ট। তোমরা যারা জানো না তাদেরকে বলি, কারেন্টের কিছু মানে খারাপ হয়ে গেলে সারানো থেকে শুরু করে ও কিন্তু বাকি সবকিছুতেই বেশ পারদর্শী। তো যাই হোক, আমি ওখানে বসে বসে বোরিং হচ্ছিলাম। আমি এবার ভাবলাম তোমাদেরকে কতগুলো শাড়ি হয়েছে দেখাই। এই যে এতগুলো, আরো নিচে কয়েকটা আছে, তো সেগুলো করতে করতে রাত 12টা 1টা বেজে গিয়েছিল। তারপরে কিন্তু আমরা কিন্তু রাত্রেবেলা ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন ঘর সব অগোছালো হয়ে আছে, আর কি করব জানি না। তো সমস্ত ঘর বাড়ি গোছাতে একটু সময় লাগছিল। আর আজকে না ঘরও পরিষ্কার করা হয়েছে, আলমারিগুলোও পরিষ্কার করে নেওয়া হয়েছে শাড়িগুলো তুলে দেওয়ার পর। তারপর হাজবেন্ড বললো একটু চা করে আনো, তো চা না খেলে ভালো লাগছে না। তো বসে বসে বোরিং হচ্ছিল, কষ্ট হচ্ছিল বলে একটু চা করে আনলাম। আর ওই যে ওপারে আরো শাড়িগুলো জমা হয়েছে। এই যে বড় একটা জাম্বু প্লাস্টিকের এতগুলো শাড়ি হয়েছে, ছোট্ট ছোট্ট করে শাড়িগুলোকে ভাঁজ করেছে বর্মশাই, আর তার সাথে কিন্তু ওর ব্লেজারটাও আছে। তো চলো, আজকে তো এভাবেই আমাদের রাত্রিটা কেটে গেল, মানে প্রায় অনেক রাত হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমরা কিছুক্ষণ পরেই শুয়ে পড়েছিলাম। তো এখানে এই যে সমস্ত শাড়িগুলো সকালবেলা কাচতে দেওয়া হবে। তো আমি মনে করি যে নতুন শাড়ি এভাবে কাচিয়ে তুলে রাখলে ভালো হয়। তবে আমার অনেকটা দেরি হয়ে গেল, ঘরের মানুষ তো সেই জন্য ভাবলাম আগে দোকানের কাজগুলো হোক, তারপর না হয় ধীরে সিস্তে আমার শাড়িগুলো দেওয়া যাবে। এই ভেবে কিন্তু আমি তুলে রেখেছিলাম। তো আজকের কাচতে দিয়ে দিলাম। আর এই যে আমার একটা শাড়ি বাইরে আছে, এটা পরে আমি বড় বাবার উপোস করি, মানে প্রতি শনিবার করে। সেই জন্য আমি এই বড় বাবার উপোসের জন্য শাড়িটা সাইড করে রেখে দিয়েছি, আর বাকিগুলো কাচতে দিয়েছিলাম।